5ই আগস্ট 2024 পতন হয়েছে এক দীর্ঘ শাসনের। নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে একসময়ের দাপুটে নেতা শামীম ওসমান। সাধারণ মানুষ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিল, ভেবেছিল মুক্তি মিলবে চাঁদাবাজি আর গডফাদার সংস্কৃতির অভিশাপ থেকে। ওসমানের পতনের পর নারায়ণগঞ্জে এখন নতুন যে রাজত্ব করেছে, সেই নতুন গডফাদারদের থামাবে কে? নারায়ণগঞ্জের অবৈধ আয়ের প্রধান উৎসগুলো এখন কার নিয়ন্ত্রণে? বাস স্ট্যান্ড থেকে বালুর ঘাট, ঝুট ব্যবসা থেকে ফুটপাতের হকার, সবকিছুই কি এখন নিয়ন্ত্রণ করছে বর্তমান সরকারি দলের নাম ভাঙানো কতিপয় বিপথগামী নেতাকর্মী? অনুসন্ধানে জানা গেছে, একসময় যারা শামীম ওসমানের ছায়াতলে থেকে দাপিয়ে বেড়াত, তাদের অনেকেই আজ ভোল পাল্টে এই নতুন নিয়ন্ত্রকদের ডানে বামে দাঁড়িয়েছে। সচেতন মহলের প্রশ্ন, নারায়ণগঞ্জে কি তবে শুধুই ক্ষমতার হাত বদল হয়েছে? সিন্ডিকেট কি শুধু তার গায়ের রং বদলেছে? নারায়ণগঞ্জের 5টি আসনেই এখন 5 জন নতুন এমপি এবং সিটি কর্পোরেশনে রয়েছেন নতুন প্রশাসক। তাদের ঘিরে নগরবাসীর প্রত্যাশা আকাশচুম্বী। মানুষ ভাবছে, এই নতুন প্রশাসন দখলবাজি আর সিন্ডিকেট রাজ চিরতরে গড়িয়ে দেবে। কিন্তু এরই মাঝে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরালো গুঞ্জন। অভিযোগ উঠেছে, খোদ এমপি ও প্রশাসকের কাছের কিছু মানুষই এখন শহরের বড় বড় বৈধ অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া। 5 জন এমপি ও নাসিক প্রশাসকের সামনে এখন এটি সবচেয়ে বড় পরীক্ষা। তারা কি থামাতে পারবে এই নতুন গডফাদারদের, নাকি অদৃশ্য সিন্ডিকেটের চাপে তারাও শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়বেন? এদিকে শিল্প এলাকা ফতুল্লার অবস্থা আরও ভয়াবহ। সেখানে সরকারি দলের কোনো সরাসরি অভিভাবক না থাকায় ছোট বড় অনেক নেতাই এখন নিজেকে এলাকার রাজা ভাবতে শুরু করেছেন। বিসিকের ঝুট ব্যবসা আর তেলের ডিপো নিয়ে নতুন ও পুরাতন নেতাদের মধ্যে চলছে প্রকাশ্য কাড়াকাড়ি। সাধারণ ব্যবসায়ীরা এখন চরম আতঙ্কে। কার কথা শুনবেন আর কাকে চাঁদা দেবেন? শান্তিতে ব্যবসা করবেন, নাকি এই অরাজকতা চলতেই থাকবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তি ও শৃঙ্খলার কড়া বার্তা মাঠ পর্যায়ের এই নতুন নিয়ন্ত্রকরা কতটা মানেন, সেটাই এখন দেখার বিষয়। নারায়ণগঞ্জের রাজপথ কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের হবে, নাকি পুরনো সেই গডফাদার সংস্কৃতির নতুন চেহারায় ফিরে আসবে? নারায়ণগঞ্জবাসী এখন বুলি নয়, বাস্তব পরিবর্তন চায়। সত্যের সন্ধানে আমরা থাকবো আপনাদের সাথে। নারায়ণগঞ্জ সমাচার। ধন্যবাদ।